দেখুন ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের উপরে ভেরিফিকেশন শুরু হয়ে গেছে, যেখানে আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করে আপনাদের যেখানে ক্যাম্প বসবে গ্রাম পঞ্চায়েতে জমা দিয়ে আসতে হবে। এখন আপনাদের যে গ্রামের মেম্বার আছে ওনাদের কাছে একটা লিস্ট এসে গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের উপরে আপনার ভেরিফিকেশন হবে কিনা। ওই লিস্টে যদি আপনার নাম এসে গেছে তাহলে আপনারা ওই ক্যাম্পে গেলে ফর্মটি পেয়ে যাবেন। ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে ক্যাম্পে জমা দিতে হবে, একই সঙ্গে কিছু সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টসও আপনাদের জমা দিতে হবে। আজকে আমি আপনাদের দেখাবো এই ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন। কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের জন্য অ্যানেক্সার 1 এই ধরনের একটা আপনারা ফর্ম পাবেন। প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু কেবি আইডি নম্বর। এই দুটো অপশন যদি আপনাদের না জানা আছে ফিল আপ করতে হবে না। তবে কৃষক বন্ধু আইডি আপনারা কিভাবে অনলাইন থেকে বের করবেন আর একটি ছোট্ট ভিডিও বানিয়ে আপনাদের বলে দিব। একইভাবে সাইডে এখানে দেখুন যাচাইকৃত, যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষ টিক চিহ্ন প্রদান করবেন। এখানে আপনাকে একটা সেলফ অ্যাটেস্টেড আপনার ফটো এখানে চিপকাতে হবে। তারপরে এখানে তথ্যের বিবরণে বলা হয়েছে সুবিধাভোগী কৃষকের নাম, যিনি কৃষক বন্ধু রেকর্ড বা ব্যাংক পাসবই অনুযায়ী যে নামটি আছে সেই নামটি এখানে লিখবেন। এই কালামটা শুধুমাত্র ফিল আপ করতে হবে, কিন্তু এই কালামটা অফিসের জন্য এটা ফিল আপ করবেন না। দ্বিতীয় পয়েন্টে দেখুন পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম, আপনার পিতার নামটা এখানে দিবেন। 3 নম্বর পয়েন্টে দেখুন ঠিকানা / অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা এখানে দিবেন। যেখানে আপনার শুধু যদি গ্রাম থেকে হন গ্রামের নামটা এখানে লিখবেন। তারপরে 3 কতে দেখুন জেলা, আপনার জেলাটা লিখবেন। 3 খতে দেখুন ব্লক, আপনার ব্লকের নামটা লিখবেন। গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন। মৌজা বা গ্রামের নামটা এখানে লিখে দিবেন। তারপরে কয়ে দেখুন সুবিধাভোগীর বিবরণ, মানে বেনিফিশিয়ারি ডিটেলস, যেখানে যিনি কৃষক বন্ধু প্রকল্প পেয়ে থাকেন ওনার সমস্ত বেনিফিশিয়ারি ডিটেলস দিতে হবে। প্রথমে হচ্ছে ব্যাংকের বিবরণ, এই রোটা ফিল আপ করতে হবে না। 4 ক থেকে ফিল আপ করবেন ব্যাংক ও শাখার নাম, আপনার ব্যাংকের নাম এবং শাখার নামটা লিখবেন, মানে ব্রাঞ্চ নেমটা। 4 খতে দেখুন আইএফএসসি কোড, মানে আপনার আইএফএসসি কোডটা ব্যাংকের লিখবেন। তাছাড়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আপনি এখানে লিখবেন। এছাড়া বলা যায় আধার সংযুক্ত মোবাইল নাম্বার, মানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। তারপরে আপনার আধার নাম্বারটা এখানে দিবেন। তারপরে বলা হয়েছে এপিক নাম্বার, মানে ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, এসি নাম্বার আপনার ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা ভোটার লিস্ট নিয়েছি আমাদের বিধানসভা কেন্দ্রে। এখানে দেখুন বিধানসভা কেন্দ্রের নাম্বারটা হচ্ছে দেখুন 218 এগরা, এভাবে আপনাদের থাকবে, আপনারা এটা ভোটার লিস্টে পেয়ে যাবেন। তাছাড়া বলা হয়েছে পার্ট নাম্বারটাও এখানে আছে, মানে যেটা হচ্ছে অংশ নাম্বার, আমাদের যেমন 235 এভাবে পার্ট নাম্বারটা আপনারাও পেয়ে যাবেন ভোটার লিস্ট থেকে। একইভাবে সিরিয়াল নাম্বারটাও আপনারা ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন। তারপরে বলা হয়েছে এসআইআর WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, মানে যদি আপনি এসআইআর এর ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাহলে এই জিনিসটাকে নো করে দিবেন। তারপরে বলা হচ্ছে যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং আপনার আবেদনটি পেন্ডিং এ আছে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে সিএ তে আবেদনকারী, যদি আপনি সিএ তে আবেদন করেছেন তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো লিখবেন। তাছাড়া বলা হচ্ছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, যদি আপনি পিএম কিষান প্রকল্প পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে বলা হচ্ছে প্রধান পেশা, মানে আপনার প্রাইমারি অকুপেশন কি, আপনি কি কৃষক নাকি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী, আপনি কি কাজ করেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। যেহেতু কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করছেন তাই অবশ্যই কৃষকটাই লিখবেন। চাষযোগ্য জমির বিবরণ, জেএল নাম্বারটা আপনার এই পর্চায় আছে, দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন জেএল নম্বর 93, এভাবে জেএল নাম্বার আপনাদের এই জমির পর্চায় থাকবে। খতিয়ান নাম্বারটাও পর্চায় আছে, তাছাড়া দাগ নাম্বারটাও পর্চায় আছে, তো পর্চা দেখে আপনি এখানে বসিয়ে দিবেন। তাছাড়া বলা আছে চাষযোগ্য জমির পরিমাণ একরে, মানে আপনার কত জমি আছে সেটা এখানে লিখতে হবে। তাছাড়া বলা হয়েছে হস্তলিপি, খতিয়ান ডেটটা আপনাকে এখানে দিতে হবে। খতিয়ান তৈরির তারিখটা দেখতে পাচ্ছেন এখানে, এই তারিখটা আপনাদের বসাতে হবে। তাছাড়া বলা হয়েছে জমির দখলের ধরন, এটা আপনি ক্রয় করেছেন না উত্তরাধিকার সূত্রে নাকি নামজারি, হস্তান্তর, অন্যান্য। জমিটা আপনি কিভাবে পেয়েছেন, ক্রয় করেছেন নাকি উত্তরাধিকার সূত্রে আপনি পেয়ে গেছেন, মানে আপনার বাবা ঠাকুরদার নাম ছিল ওনার সূত্রে আপনি পেয়েছেন, হস্তান্তরের মাধ্যমে না অন্যান্য, যেভাবে আপনি জমি পেয়েছেন সেটা আপনি লিখবেন। তারপরে বলা আছে আয়কর প্রদানকারী কিনা, মানে আপনি ইনকাম ট্যাক্স পে করেন কিনা, যদি পে করেন ইয়েস করবেন, না হলে নো করে দিবেন। পরবর্তী খ পয়েন্টে দেখুন বলা আছে স্বামী বা স্ত্রীর বিবরণ, পাউস ডিটেলস,
যদি আপনি একজন স্ত্রী হয়ে আবেদন করছেন তাহলে স্বামীর ডিটেলসটা এখানে দিবেন, যদি পুরুষ হয়ে আবেদন করছেন তাহলে স্ত্রীর ডিটেলসটা এখানে দিবেন। একইভাবে স্বামী বা স্ত্রীর নামটা দিবেন, যদি স্বামী হয়ে আবেদন করছেন তাহলে আপনার স্ত্রীর নাম দিবেন, আপনার স্ত্রীর ব্যাংকের সমস্ত বিবরণ দিতে হবে, যেমন নাম, ব্যাংকের শাখার নেম, আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার সংযুক্ত মোবাইল নাম্বার দিতে হবে, আধার নাম্বার দিতে হবে, আপনার স্ত্রীর এপিক নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, পার নাম্বার, সিরিয়াল নাম্বার, তাছাড়া কেবিএন, আপনার স্বামী বা স্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী কিনা সেটা ইয়েস নোতে অ্যান্সার দিতে হবে। এসআইআর এ এএসডিডি তালিকায় পাওয়া গেছে কিনা, যদি পাওয়া গেছে ইয়েস করবেন, না হলে নো করবেন। ট্রাইব্যুনালে যদি আপনারা আবেদন করেছেন ইয়েস করবেন, না হলে নো করবেন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলে আবেদন করেছেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তাছাড়া বলা হয়েছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, মানে আপনার স্ত্রী যদি পিএম কিষান প্রকল্প পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আপনার স্ত্রীর প্রধান পেশা মানে কি করেন, এখানে আপনি কৃষক যদি হয় তা কৃষক দিবেন, অন্যান্য কাজ করলে অন্যান্য কাজটা এখানে লিখে দিবেন। এখানে অঙ্গীকার পত্রতে বলা হয়েছে আমি এই মর্মে মানে সজ্ঞানে ঘোষণা করছি যে উপরোক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য ও সঠিক। আপনারা সম্পূর্ণ সত্য এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। এখানে নিচে যা সুবিধাভোগীর স্বাক্ষর, মানে আপনার স্বাক্ষরটা এখানে দিতে হবে, সিগনেচার করবেন। বাকি যে এই অপশনটা এটা হচ্ছে অফিসিয়াল ইউজের জন্য, আপনাকে কিছুই করতে হবে না। এরই সঙ্গে আপনাকে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, যেমন আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, তাছাড়া আপনার ভোটার লিস্টে যেখানে আপনার নামটি আছে, মানে এভাবে আপনি চেক করবেন ভোটার লিস্টে যেখানে আপনার নাম আছে সেই কপির একটা জেরক্স দিতে হবে। একইভাবে আপনার পর্চার জেরক্স, মানে আপনার যে কত জমি আছে সেই জমির পরিমাণটা একটা পর্চার জেরক্স দিতে হবে। এই কটা ডকুমেন্টস আপনাকে এই ফর্মটির সাথে অ্যাটাচ করে আপনাকে যে ক্যাম্প হবে যেখানে সেই ক্যাম্পে জমা দিতে হবে। তো এভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে এই ফর্মটি আপনারা ডিটেলসে ফিল আপ করে নিতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকবে যে যারা অবিবাহিত তারা যদি কৃষক বন্ধু প্রকল্প পেত তাহলে এই পোর্শনটা কিভাবে ফিল আপ করবে। অবিবাহিত ছেলে বা মেয়েদের ক্ষেত্রে এই পোর্শনটা পুরো বাতিল চলে যাবে। তখন আপনি যে ক্যাম্পে যাবেন, ক্যাম্পে গিয়ে আপনি একবার সরকারি আধিকারিকদের সাথে কথা বলে জেনে নেবেন, দেন ওনারা সঠিক পরামর্শ দিবেন, দেন আপনি ফর্মটা ফিল আপ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।